অসংখ্য দেশি বিদেশি ভক্ত সমাগমে মায়াপুর ইস্কন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে আয়োজিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান। বুধবার সকাল থেকে মায়াপুর ইস্কন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে দেশ বিদেশ থেকে আসা অসংখ্য ভক্তদের উপস্থিতিতে শুরু হয় ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা মহোৎসব। এদিন ভোরে মঙ্গলারতি দিয়ে সূচনা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব বা অনুষ্ঠান। ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে সুগন্ধিযুক্ত জল দিয়ে ভক্তি ও শ্রদ্ধা ভরে স্নান করাতে দেখা যায়। কথিত আছে জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে ধরাধামে আবির্ভূত হন ভগবান জগন্নাথ দেব। ইস্কন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা অনুষ্ঠানটি চলে দুপুর পর্যন্ত। দুপুরের পর ভগবান জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। এরপর মন্দিরের কপাট বন্ধ থাকবে আগামী 26শে জুন পর্যন্ত। ভক্তরা 27শে জুন রথযাত্রা উৎসবের তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির অস্থায়ী গুন্ডিচায় পৌঁছাবে ভক্তদের নিয়ে। ওই দিনই ভগবান জগন্নাথ দেবের দর্শন পাবেন ভক্তরা। আজ শুভদিন, ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি মহা মহোৎসব স্নান যাত্রা। ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হচ্ছে দুদিন ব্যাপী। এবং এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এবং এই প্রশান্ত পল্লী এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে। এবং বৎসরে একমাত্র এই দিনটিতেই সমস্ত মানুষ তারা জগন্নাথ দেবকে মহা অভিষেক স্নান করাবার সুযোগ পান। অন্য দিনটিতে সম্ভব নয়। এবং জগন্নাথ দেবের জ্বর হয়, কথিত আছে তিনি আবার জ্বরাক্রান্ত হয়ে তিনি অবসর জীবনযাপন করেন, গৃহবন্দী থাকেন। পুনরায় 25শে পর্যন্ত এই জগন্নাথ মন্দির বন্ধ থাকবে। 26শে হবে নেত্র উৎসব এবং 27 তারিখে তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী 5 কিলোমিটার অতিক্রম করে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে মায়াপুরে যাবেন। এবং সকলকে এইসব উৎসব আদিতে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক, নদিয়া। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।